দর্শক, যেমনটি আপনারা শুনতে পেলেন, ইনকালাব মঞ্চের একজন কর্মী তিনি ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে স্বৈরাচার পতনের শুকরানা উপলক্ষে গণসেজদা দেবেন তারা। আর আপনাদেরকে বার্তা 24 এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে, যেখানে ইনকালাব মঞ্চের কর্মী এবং সাধারণ জনতা একত্রিত হয়েছেন স্বৈরাচার পতনের শুকরানা উপলক্ষে গণসেজদা দেওয়ার জন্য। পলিটিক্যাল সেন্সটা অজু নাই, সারাক্ষণ দিতে থাকবেন। ব্যাটসম্যানটা সেঞ্চুরি কইরা যে সিজদা দেয় তাকে কি আর অজু লাগে? আপনারা আনন্দিত হবেন। ইনসাফের পক্ষের বাংলাদেশের যে সবচেয়ে বড় কালচারাল মানুষ, গীতিকার সুরকার লতিফুল ইসলাম শিবলি ভাই আমাদের মধ্যে এসেছেন ইনসাফের কথা, ইনসাফের লড়াইয়ে সামিল হওয়ার জন্য। ওকে। এবং দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু এই সিজদায় সামিল হয়েছে এবং নারী পুরুষ নির্বিশেষে একত্রে তারা দাঁড়িয়েছেন সিজদা দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত 5 আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী সরকার পদত্যাগ করতে বাধ্য হন এবং তারপর থেকেই ছাত্র জনতার বিভিন্ন আন্দোলনে তারা একটাই দাবি করছেন, বিচারের দাবি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা জীবন দিয়েছেন, এমনকি যারা গত 16 বছর ধরে নির্যাতিত হয়েছেন এবং এই 16 বছরে যাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, যারা গুম হয়েছে। আবারও বলছি, এটা শুকরানা সিজদা, ধর্মীয়ভাবে কেন ব্যাখ্যা করবেন না। দুটো সিজদা দিব। আমি আল্লাহু আকবার বলে যখন যাব সবাই যাবেন, একবার উঠে বসে আবার একটা সিজদা করব, তারপর আমরা উঠে যাব। ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ। চাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে ইনকালাব মঞ্চের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে স্বৈরাচার পতনের শুকরানা উপলক্ষে গণসিজদার আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘর হয়েছেন সিজদা দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সকলকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলি সবাই। আমরা কি আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে ইনকিলাব রক্ষা করব? ইনকিলাব, ইনকিলাব, বাংলাদেশ, বাংলাদেশ। দর্শক, যেমনটি আপনারা দেখতে পেলেন, ইনকিলাব মঞ্চের উদ্যোগে এই মুহূর্তে রাজধানী শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে স্বৈরাচার পতনের শুকরানা উপলক্ষে গণসিজদা দেওয়া হয়েছে। এবং দর্শক, এখানে এই গণসেজদায় আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের কর্মী থেকে শুরু করে সাধারণ জনতা যারা কিনা শাহবাগে ঘুরতে এসেছেন এবং এই যে দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হচ্ছে, যে স্বাধীনতার স্বাদ উপভোগ করছেন, তারাও এখানে সামিল হয়েছিলেন এবং সামিল হয়ে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের উদ্যোগে কাতারবদ্ধ হয়ে পশ্চিমমুখী হয়ে সবাই সিজদায় অংশগ্রহণ করেছেন এবং সিজদা দিয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত 16 বছর ধরে যে ধরনের নির্যাতন চলেছে, ইনকিলাব মঞ্চের কর্মীদের ভাষ্য অনুযায়ী সেই নির্যাতন থেকে যারা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে বাধ্য করেছে এবং স্বৈর সরকারের পতন ঘটিয়েছে, এবং এই যে তাদের দ্বিতীয় একটি বিজয়ের কথা তারা বলছে, সেই বিজয় উপলক্ষে তারা শুকরানার সিজদা দিয়েছে এবং আমরা দেখেছি সাধারণ জনতাও তাদের এই সিজদায় অংশগ্রহণ করেছে। এবং শাহবাগ মোড় থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে আমি দেখানোর চেষ্টা করেছি খন্দকার আসিফুজ্জামান। এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন বার্তা 24 এবং এই মুহূর্তে সিজদার পরবর্তী সময়ে যেহেতু আসরের নামাজের সময় হয়ে গেছে, সেহেতু যাদের অজু রয়েছে তারা এখানেই কাতারবদ্ধ হয়েছেন আসরের জামাত আদায় করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এখানে আসরের জামাত
পড়ানো হচ্ছে এবং নামাজের জন্য তারা তৈরি হয়েছেন এবং নামাজ পড়ছেন। দর্শক, এই ছিল ইনকিলাব মঞ্চের গণসিজদার অংশ বিশেষ। খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে বার্তা 24-এ সংযুক্ত করেছিলাম শাহবাগ মোড় থেকে। ধন্যবাদ সবাইকে।